ট্রেনিং করতে এসে দুপুরের খাবার মিলল না একাধিক নির্বাচন কর্মীদের। ব্যারাকপুরে ছড়ালো উত্তেজনা। আজ ব্যারাকপুর মনমথ দাস বয়েজ হাই স্কুল থেকে শুরু করে ব্যারাকপুরের বেশিরভাগ স্কুলে নির্বাচন কর্মীদের ট্রেনিং এর সাথে পোস্টার ব্যালটের কাজ ছিল, কিন্তু এর মধ্যে ঘটে গেল বিপত্তিকর ঘটনা। ব্যারাকপুর মনমথ দাস বয়েজ হাই স্কুলে একাধিক নির্বাচন কর্মীরা ট্রেনিং এবং পোস্টাল ব্যালটে ভোট দিতে আসেন। তাদের অভিযোগ, আজ রবিবার দুপুরবেলা থেকে তাদেরকে টানা ট্রেনিং করানো হয়েছে, কিন্তু মেলেনি কোনো খাবার। প্রতিশ্রুতি দিয়ে শেষমেশ বাড়ির উদ্দেশ্যে রওনা দিতে হয়েছে তাদের। এরকম পরিস্থিতিতে রীতিমতো বিক্ষোভে ফেটে পড়েন নির্বাচন কর্মীরা। তারা অভিযোগ, উচ্চস্তর আধিকারিকদের কাছে অভিযোগ জানালে তারা সোজাসুজি বলে দেন যা অভিযোগ করার এসডিও অফিসে এসে করতে হবে, তাদের হাতে কিছুই নেই। এই অভিযোগ করছে নির্বাচন কর্মীরা। এমনকি অভিযোগ ওঠে, পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সময় নির্বাচনী কর্মীদের পার্ট নম্বর পর্যন্ত পেছনে লিখে রাখা হয়েছে। এরকম কোনো নিয়ম নির্বাচন কমিশনের তরফে আছে বলে তাদের জানা নেই, এমনটাই জানিয়েছে অভিযোগকারীরা। এই আপনার শিক্ষা লজ্জা করে না? সবাই তো মাইনে পায়, অথচ টিফিনের টাকা লজ্জা কি কথা বলছে, কোথায় গেল? এই যে বললো যে ড্রাইভার নেবে, কে বললো? হু ইজ দ্য পারসন? এই যে স্যার এদিকে আসুন। বিষয়টা সামান্য টিফিনের দাম, সেটা বিষয়টা না। বাজে কথা বলে চলে গেল। ড্রাইভার কে নেবে? এখানকার লোকে নিতে হবে, আপনাদের নিতে হবে। 360 জনের সেকেন্ড হাফে ট্রেনিং। আমি এখানে বললাম যে টিফিন দেননি, ঠিক আছে, নিলাম না, আমরা ভিখারি না, মাইনে পাই। আপনি একটা কাজ করুন, আমার অ্যাপয়েন্টমেন্ট লেটারের উপরে লিখে দেন, এখন 5টা বাজে, আমি টিফিন দিতে পারছি না, মানে দিতে পারিনি, টিফিন আসেনি বলে দিতে পারিনি, এইটুকু লিখে আপনি একটা স্ট্যাম্প প্যাডে করে দেন, বাকিটা আমি দেখে নেবো কে কত বড় অফিসার। খবরে ছেড়ে দিন। সোশ্যাল মিডিয়া দিয়ে দেবেন, তাহলে পাই 24 ঘন্টা। আমরা এখানে এসছি 12টার সময় পৌঁছেছি, 1টার থেকে আমাদের ট্রেনিং। আমরা অনেক দূর থেকে এসছি, আমার বাড়ি নদিয়া জেলায়, সেখান থেকে এসছি, না খেয়ে এসছি সকালবেলায়। এখনও পর্যন্ত আমাদের টিফিন দেয়নি, 5টা বাজতে গেল। আমরা জিজ্ঞাসা করতে গেছি, বলছে আমরা জানি না। বলছেন যে কিছু বিরিয়ানি প্যাকেট, কিন্তু এর আগেও আমাদের চোখের সামনে কিছু স্টাফরা এখানকার বিরিয়ানির প্যাকেট এরা খেয়েছে, বিরিয়ানি প্যাকেট। তাহলে আমাদের টিফিনটা গেল কোথায়? আমাদের যে নিজস্ব অ্যালটমেন্ট, সেই টাকাটা গেল কোথায়? আমাদের যে হকের দাবি, এটা আমরা চাই যে আপনাদের চ্যানেলের মাধ্যমে এটা দেখাক, সবাই রাজ্যবাসী দেখুক যে এই টাকাটা গেল কোথায়। 360 গুণ 170। এটা কারা মেরেছে বলে মনে হচ্ছে? সেটা আমি বলতে পারবো না। এটা আমরা তো এখানে সাধারণ, আমরা বলি যারা দায়িত্বে আছে তারা ম্যানেজমেন্ট। আমার তো জানা নেই এই বিষয়টা, যে ওইখানটায় ভোট দিলে কি প্রসিডিওর আছে। হ্যাঁ, আপনারা নির্বাচন আমি বলছি যখন ভোটের দায়িত্বে থাকবেন, সেই জন্য আপনাদের আজকে ভোট দেওয়ার পোস্টাল ব্যালটে আছে। তো এইখানে ভেতরের যে পোস্টাল ব্যালটের যে কী নিয়ম আছে জানা নেই, তবে ওইখানটা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে কাউন্টার পার্টটা ওরা নিয়ে নিচ্ছে ব্যালটে, যারা দায়িত্বে আছেন ভিতরে ভোট করাচ্ছেন। তো আমার সেটা জানা নেই সঠিক যে ওইখানটায় লিখতে হয় কি না। ওনারা কাউন্টার পার্টের পিছনে আমাদের পার্ট নাম্বার আর সিরিয়াল নাম্বারটা ওনারা লিখে নিচ্ছেন। মানে আপনারা ভোট দিচ্ছেন কি না দিচ্ছেন, পরে সেটা আইডেন্টিফাই সেইটা ওনারা কিভাবে করবেন না কী কারণে নিচ্ছেন সেটা সম্পূর্ণ জানা নেই। আইডেন্টিফাই করবেন কি করবেন না সেটা সম্পূর্ণ ওদের বা প্রসিডিওর মধ্যে পড়ে কি পড়ে না জানা নেই। তো এইটাই ভেতরে হচ্ছে বিষয়টা। এটা কতক্ষণ ধরে হচ্ছে প্রথম থেকে? আমি যখন ভোট দিলাম তখনও এই বিষয়টা হলো। সেকেন্ড আওয়ারে ম্যাক্সিমাম না, ফার্স্ট আওয়ারে, সেকেন্ড আওয়ারে প্রথম থেকেই এটা হচ্ছে মোটামুটি। অ্যাকচুয়ালি দ্বিতীয় ধাপে যেটা সবথেকে বড় এলিগেশন এসছে যে খাবার পাওয়া যায়নি, দ্বিতীয়ত টিফিন দেয়নি আপনাদেরকে, এটা নিয়ে একটা চরম বিক্ষোভ দেখা গেছে। আর দ্বিতীয় এলিগেশন আপনি বলছেন যে পার্ট নাম্বার লিখে যাচ্ছে, এটা কেন করতে পারে? কাউন্টার পার্টের পিছনে সিরিয়াল নাম্বার, পার্ট নাম্বার লিখে নিচ্ছেন, ওনার কী কারণে নিচ্ছেন বা এইটা প্রসিডিওর উপর থেকে গাইডলাইন আছে কি নেই আমার সেটা জানা নেই। কিন্তু আমি জানি না কেন, ওর যদি থাকতো তাহলে হয়তো নিশ্চয়ই একটা কলাম দিয়ে দিতেন যে পার্ট নাম্বার সিরিয়াল নাম্বারে, সেরকম কোনো কলাম দেওয়া নেই। তো ওইখানটায় দেখলাম যে পেছন দিকে এমনি কাগজের পেছন দিকে, কাউন্টার পার্টের পেছন দিকে ওনারা লিখে রাখছেন। আপনার নাম? আমার নাম সুরজ মাল। আপনি কি নির্বাচন কমিশনে এখানে এসেছিলেন? হ্যাঁ, আমিও ট্রেনিং করতে এসেছিলাম। ঠিক আছে, আপনি কি বলবেন? না, এখানে আর কি বলবো, টিফিন পাইনি স্যার তো বললেন একই ব্যাপার। হ্যাঁ, এটা কি পুলিশরাও হয়নি? না, সেটা আমরা বলতে পারবো না।
আপনারা কি ইলেকশন কমিশনে ডিউটি করার জন্য এসেছেন? আমরা ডিউটি করার জন্য এসেছি, আমরা ট্রেনিং করেছি। কে বলছে? ওখানে একজন অফিসার উনি বলছেন পুলিশ উনি বলছে আমরা পাইনি। কত টাকা করে বরাদ্দ করা ছিল দাদা আপনার টিফিনের জন্য? সেটা 170 বা 80 এরকম একটা হবে। এটা নিয়ে কি বিক্ষোভ করেছেন আপনারা? বিক্ষোভ মানে আমরা জানিয়েছি ওখানে যারা কর্তৃপক্ষ ছিল, কিন্তু ওদের কাছ থেকে কোনো সন্তোষজনক রিপ্লাই পাইনি। কেউ কোনো উত্তর দিতে পারেনি আমাদের। আমরা টিফিনের জন্য অনেকক্ষণ অপেক্ষা করেছি। এই আসি এখনই আসবে, এই কিছুক্ষণ বাদে আসবে, এসব হচ্ছে। তারপরে আমাদের তো খিদে পাচ্ছে, পেটে টান পড়ছে, আমরা ওখানে গেছি, কেউ কোনো উত্তর দিতে পারছে না হবে কি না। ভোটের পোস্টাল ব্যালট আসেনি, বহু ইয়েতে প্রত্যেকটি ঘরে প্রায় 4-5 জন করে, তারও বেশি পোস্টাল ব্যালট আসেনি। যোগাযোগ করলে বলছে যে ওখান থেকে পাঠায়নি, সেই জন্য আপনাদের নির্বাচন কমিশন থেকে পাঠায়নি। আপনি যে ইয়েতে আছেন, আপনি ট্রেনিং করিয়েছে, সেখান থেকে তারা পাঠায়নি। 40 জন করে এক একটা ঘরে দেখুন, সেকেন্ড হাফে দেখুন 9টা ঘরে 40 জন করে বসে, মানে 4 9 36 360 জন ট্রেনিং নিয়েছে আজকে। প্রত্যেকের 170 টাকা করে যদি হয়, কেউ পায়নি টিফিন। বাড়িতে পৌঁছে যেত। আজকে দেখুন দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে এখনো পর্যন্ত পোস্টাল ব্যালট 4:30 ট্রেনিং শেষ হয়েছে, তার আগে থেকে যে লাইনে দাঁড়িয়ে আছি পোস্টাল ব্যালটের জন্য। কোনোবার এরকম হয়নি। এই ঘটনাকে কেন্দ্র করে আমাদের সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রিসাইডিং অফিসার কি জানিয়েছেন শোনাবো আপনাদের। হ্যাঁ, আমরা এই মনমথনাথ হাই স্কুলে ট্রেনিং করতে এসেছিলাম। প্রথমার্ধে ট্রেনিং শেষ হওয়ার পর সেকেন্ডার্ধে আমাদের ট্রেনিং ছিল। ট্রেনিংয়ের শুরুতে আমাদের বলা হয়েছিল যে টিফিনের ব্যবস্থা আছে, কিন্তু এখানে দেখছি টিফিনের কোনো ব্যবস্থা, আমাদের ট্রেনিং শেষ হয়ে গেছে, আমরা ভোটও দিয়ে ফেলেছি পোস্টাল ব্যালটে। দেওয়ার পরে এখন যখন থেকে আপনার ট্রেনিংটা মানে সেটা হচ্ছে 1টা থেকে শুরু ছিল আমাদের, 1টা থেকে 4:30, কিন্তু আমরা এখনো পর্যন্ত কোনো টিফিন তো পাইনি। ভোট দেওয়া হয়ে গেছে, আমরা পোস্টাল ব্যালট এবার বাড়ির পথে রওনা দিচ্ছি। প্রথমার্ধে কিন্তু টিফিনের ব্যবস্থা ছিল, কিন্তু এখন আমরা পাইনি। পোস্টাল ব্যালট কে কোথায় দেবে, কে কোন রুমে ভোটটা দেবে, সেটাও সুনির্দিষ্টভাবে ওখানে উল্লেখ করা নেই। আমরা প্রথমে হয়রানি শিকার হয়েছে, ওখানে জিজ্ঞাসা করে কাউকে পাচ্ছি না, একটা চূড়ান্ত অব্যবস্থা। তারপরে ভিতরে জানি শ্যামল কুমার ঘোষ। আপনি কি ইলেকশন কমিশনের প্রিসাইডিং অফিসার, পিআরও প্রিসাইডিং অফিসার। জেএম জুয়েলার্স, ইছাপুর, আনন্দমঠ। এখানে গয়নার মজুরি মাত্র 3%। শুধু তাই নয়, আমাদেরকে ফেসবুক লাইভে দেখুন প্রতিদিন ঠিক 7:35 আর ভিডিও শেয়ার করে পেয়ে যান একটি করে সোনার নাকছাবি একেবারে বিনামূল্যে। মনে রাখবেন, পছন্দের মতো সোনার গয়নার সম্ভার মানেই জেএম জুয়েলার্স। আমাদের ঠিকানা শকুন্তলা অ্যাপার্টমেন্ট, ইছাপুর, আনন্দমঠ। রয়েছে অনলাইন ডেলিভারিরও সুব্যবস্থা। আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে।